যদি কেউ মনে করেন যে আমি বৈষম্যের শিকার, আমি কোনো অন্যায়ের শিকার, এটা সলভ হবে, এটা আমরা সলভ করবো অন দ্য বেসিস অফ ল, রুল। Law is not rule, but rule is law. তো আইন বিধি না, কিন্তু বিধি কিন্তু আইনের মধ্যে। আইনকে কার্যকর করার জন্য বিধি প্রয়োজন। কেমন? আইনটা তৈরি করে পার্লামেন্ট, ওটাকে কার্যকর করার জন্য তখন কিছু রুলস তৈরি হয়। তো বলছে ল ইজ নট রুল। আপনাদের যে প্রবলেমগুলো আছে ঠান্ডা মাথায় আমাকে একটু সময় দেন। এখানে আমাদের নাইজার সুলতান আছে, ভেরি এক্সপেরিয়েন্স, তিনি আপনাদের সাথে সবসময় সাহায্য করবেন। আপনাদের যা কথা আছে আপনারা তাকে বলেন, আপনারা এদের প্রত্যেকটা ব্যাপারে আমরা একটা সলিউশন করব। কিন্তু কাদা চলাচলি করা যাবে। যারাই ডিসক্রিমিনেশনের শিকার, যারাই বৈষম্যের শিকার, আমি তো বলছি সব এভরিওয়ান ইজ ইকুয়াল টু যারাই এখানে বৈষম্যের শিকার হয়েছেন, আপনার কথা থাকলে এই রাজ্যটা পেপার লিখিতভাবে দেন, এবং এইটা সলভ করার জন্য আমরা আমাদের বেসিস অফ ল রুলস আমরা এটা সমাধান করব। কোথায় কোথায় কলেজের কোনো জায়গায় কোনো ধরনের অনিয়ম থাকতে পারবে না। কথা বলছেন? এগুলো পার্ট 1। পার্ট 2 হচ্ছে যে আমাদের এখন দেখা দরকার যে এই কলেজে ধরেন আপনাদের 65 জন না কতজন শিক্ষক আছে, 50 জন। এই শিক্ষকদের মধ্যে অনেকে বেতন পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। আমরা কি করতে পারি? এই যে ক্লাসে অনার্সে এখন স্টুডেন্ট নাই, কেন নাই? এগুলো আপনাকে have to find out the reason. আবুল হোসেন সাহেব কত টাকা দিচ্ছে পর্যন্ত ক্যাশ? কেমন? কত টাকা ক্যাশ দিল? তো উনি এখানে হিসাব দিচ্ছে 4 কোটি কত টাকা দেবে বলে। হ্যাঁ, এইগুলো আমার কাছে এখনো খুব স্পষ্ট লাগতেছে না। কত বললাম? 4,76,37,330,300 টাকা নাকি উনি ক্যাশ দিচ্ছেন। আপনারা বলতেছেন আই ডোন্ট নো যে এটা আসলে কি। আপনারা কি জানেন? আপনারা কি জানেন? তাহলে আপনাদের জানতে হবে যে ভদ্রলোক টাকা দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল, অ্যাকচুয়ালি তিনি কত টাকা দিলেন, যেমন আর ওই টাকা দিয়ে আমরা কি কি করলাম। সব প্রশ্নের উত্তর আমি জানি, আমি হয়তো পাবো না, কিন্তু মোটা দাগে আমার একটা বুঝ থাকতে হবে যে ওই ভদ্রলোক কত টাকা ক্যাশ দিলেন। এটা আরেকটু কনক্রিট ফর্মে আপনাকে দিতে হবে। যেমন 1, 2 হচ্ছে যে উনি তার কিছু প্রপার্টি দান করছেন, সেটা কতখানি, কি পরিমাণ প্রপার্টি দিয়েছেন সেটাও কি আপনারা জানেন? এই পর্যন্ত 5% জমি দিয়েছেন আপনাদের সব আছে নাই হচ্ছে ক্লাইমেট। এখানে এডুকেশনের ক্ষেত্রে আপনাকে আরো কত মডার্নাইজেশন আপনি যেতে পারেন, এখানে কত কোয়ালিটি ডেভেলপ করতে হবে, তাহলে এটা আপগ্রেডেড হবে। আমরা ট্রেডিশনালি চিন্তা ভাবনা করি, কালেকটিভলি আমরা সেটা ভাবি, আমাদের ইনকাম বাড়তে পারে কিভাবে আমরা সেটা ভাবি, আমরা লিগাল স্টেপ নিতে পারি কি কি কলেজের ক্ষেত্রে গভর্নমেন্টের সঙ্গে, সে সমস্ত আমরা ভাবি। আমরা ধরেন যে স্টুডেন্টের যে প্রবলেম গুলো হচ্ছে এগুলো সলভ করা যায় কিভাবে চিন্তা করি। কোঅপারেশন ইচ আদার। যেহেতু এই কমিটির প্রথম সভা শিক্ষকদের সাথে মত বিনিময় সভা, সেই কারণে আমি সভাপতি মহোদয়কে আশ্বস্ত করতে চাই যে আমাদের অনেক সমস্যা রয়েছে, তারপরেও আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বিশ্বাস করি
যে আমাদের যেহেতু প্রতিষ্ঠাকালীন সভাপতি আপনি, আমরা বিশ্বাস করি যে এই বিষয়ে আমরা অন্তত শিক্ষক যারা আছি তারা সবাই আমাদের মনের যে অনুভূতি, মনের গভীরে যে হৃদয় স্পন্দন, সেখানে সবাই আমরা ফিল করি যে সেই সময়টার কথা, এবং সেই কারণেই আমরা এখন ঐক্যবদ্ধ এবং আমরা চাই যে এই কলেজের যে সুনাম যেটা ছিল আমাদের, যেটা আমরা হারিয়ে ফেলেছি, আবার আমরা চেষ্টা করছি সেই সুনামে ফিরে যেতে। তো সেইটা যাতে আমরা ফিরে পেতে পারি এবং আমরাও যাতে সবাই আত্মসম্মান নিয়ে এবং এই কলেজের সুনাম বৃদ্ধি করে আমাদের প্রতিষ্ঠাতার স্বপ্ন, আপনার স্বপ্ন, এইগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি।